হ্যালো বন্ধুরা, আমার এজেড ব্লগসে সকল বন্ধুকে অনেক স্বাগত। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। এই আলুগুলোকে আমি প্রথমে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে আমি ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু জিরে দিয়েছি, গোটা জিরে, একটা তেজপাতা, আর একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম, এর সাথে ছিল টমেটো আর আদা পেস্ট। টমেটো আর আদা পেস্টটাকে ভালো করে আমি নেড়ে নিলাম। বুঝতেই পারছো এটা নাড়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম জিরে, হলুদ, ধনে, এইগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। তোমরা এইভাবে আলুর দম করে দেখবে, খেতে অসাধারণ লাগে, না করলে সেটা বুঝতে পারবে না। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল করার জন্য লঙ্কা গুঁড়ো। আমার মশলাটা ভালো করে বাটা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম, এর মধ্যে ছিল চালমগজ আর কাজু বাটা। চালমগজ আর কাজু বাটাটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি। অবশ্য বেশি নাড়বে না, আর আঁচটা অবশ্য কমিয়ে দেবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে নুন। এটা ভাত, রুটি, লুচি সকলের সাথে ভীষণ ভালো লাগে, তবে লুচির সাথে বেশি ভালো লাগে। এরপর আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইটাকে এবার ভালো করে আমি এপিট ওপিট করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি জল। এরপর আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আমার আলুর দম প্রায় রেডি। নামানোর আগে কতগুলো জিনিস দিতে হবে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আমার পাশে থাকবে বন্ধু হয়ে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। আর একটা জিনিস দেওয়া এখনও বাকি আছে, যেহেতু নিরামিষ আলুর দম, সেহেতু এই জিনিসটা না দিলে ঠিক সম্পূর্ণ হয় না আলুর দমটা। সেই জন্য এর সাথে দিয়ে দিলাম একটু ঘি। অবশ্য গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার লুচি দিয়ে খাওয়ার জন্য আলুর দম। বন্ধুরা, তোমরা পারলে বাড়িতে তৈরি করবে, আর যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।